আমি আরেকটি সাইটে stickham.com পেজ র্যাঙ্ক 6 jar এই সাইটে আমি লক্ষ্য করুন যে এই সাইটে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করব। আমি অলরেডি করেছি আপনাদেরকে এখানে। এটি হচ্ছে আমার প্রোফাইল পেজে আমি ঢুকেছি এবং প্রোফাইল পেজে যে কেউ ঢুকতে পারে। এবং এখানে দেখুন যে সামথিং ইউ শুড নো অ্যাবাউট মি, এখানে এসইও টিপস নামে একটি অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড রয়েছে। মাউস নিয়ে গেলে আপনার স্ট্যাটাস বারে লক্ষ্যগুলি দেখবেন যে আমার সাইটের alherabd.com এর ইউআরএলটি শো করছে। এর মানে এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি। তাহলে আমি কিভাবে এখানে লিঙ্ক জেনারেট করব বা লিঙ্ক দিব লক্ষ্য করুন। তো প্রথমে আমি সাইটে যথারীতি রেজিস্ট্রেশন করব অ্যান্ড আমাকে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবো। লগ ইন করলে আমি ঠিক এই ধরনের ইন্টারফেস পাবো এবং উপরে মাই পেজ নামে একটি ট্যাব দেখতে পাচ্ছি। ঠিক এই অ্যারোতে ক্লিক করলে আমি এখানে আমার এডিট প্রোফাইল সেটিংসে দেখতে পাবো। আমি এডিট প্রোফাইলে একটি ক্লিক করছি। ফলে লক্ষ্য করুন এখানে আমি কিন্তু মূলত আমার সাইটের আগের সাইটে আমরা দেখিয়েছি যে ওয়েবসাইটের একটি ইউআরএল দেওয়ার জায়গায় ছিল, ওয়েবসাইটের একটা ফিল্ডই ছিল, কিন্তু এখানে সেরকম নাই। তাহলে আমাকে এই ধরনের যদি প্রোফাইলে কোনো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার সুযোগ না থাকে তখন আমি কিভাবে আমার ইউআরএলটি দিব? তো সেই জন্যই আমাদের যে ইউআরএল এর যে কোডটি আমি এর আগে দেখিয়েছি, এই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এই কোডটি আপনারা জাস্ট কপি করে দেখেন যে এখানে প্রোফাইলে সামথিং ইউ শুড নো অ্যাবাউট মি এই জায়গার মধ্যে এই কোডটি কপি করে বসিয়ে দিবেন। এবং এখানে এসইও টিপস আমি এসইও টিপস দিয়েছি। এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে আপনি যেটি চান সেটি দিবেন এবং ইউআরএল এর জায়গায় আপনার নিজস্ব ওয়েবসাইট যেটি প্রয়োজন সেটি দিয়ে দিবেন। বাস, দিয়ে আর কিছুই নয়, এখানে দিয়ে আমি এই সেভ বাটনে ক্লিক করব। আমরা মনে রাখবো যে মাই পেজের এডিট প্রোফাইল এবং এডিট প্রোফাইল ইনফো এখানে আমাদের যেতে হবে। আমি ডিরেক্ট গিয়েছি এই জন্য সরাসরি পেজটি এসেছে। যদি সরাসরি পেজ না আসে এডিট প্রোফাইল ইনফো, এভাবে আমরা এটি সেভ দিলে আমরা যথারীতি আমি আপনাদেরকে যে এখানে শুরুতে দেখিয়েছিলাম যে আমার ভিউ প্রোফাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এসইও টিপস অ্যাঙ্কর টেক্সটে হাইলাইট হয়েছে। এভাবে আমরা এই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, প্রোফাইল ব্যাকলিঙ্ক।